আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে আন্দাজে এমসিকিউ দেখাইয়া কীভাবে 80 থেকে 90% কারেক্ট করবা এই রকম 5টা টিপস নিয়ে আলোচনা করব, যেইগুলো তোমাদেরকে অনেক বেশি কাজে দিবে। বিকজ সবসময় যে পরীক্ষার হলে গিয়ে সবগুলো এমসিকিউ আমরা পারি তা না, সবগুলো যে পারি তা না, অনেকগুলা দেখে যায় যেগুলো আমরা পারি না। ঠিক আছে, সো আমরা কীভাবে ওই আন্দাজে অবশ্যই দেখাই, বোর্ড এক্সামগুলোতে আন্দাজে দেখাই যেগুলোতে নেগেটিভ মার্কিং থাকে না। সো আন্দাজে দেখাইলে দেখা যায় কয়েকজন যারা আন্দাজে দেখাইছে ওইখানে প্রায় 70% হয়ে গেছে, আর তুমি আন্দাজে দেখাইছো তোমার 10%ও হওয়া নেই। সো তুমি প্রসেসিংটা জানো না যে কীভাবে আন্দাজে দেখাইলে তোমার এমসিকিউটা কারেক্ট হওয়ার প্রবাবিলিটিটা বেশি হবে। ঠিক আছে, ওকে। সো দেখো, আমরা এমসিকিউ ট্রিক্স নিয়ে আলোচনা করবো। এখানে বলবো না যে তুমি কীভাবে আন্দাজে দেখাইবা, কীভাবে ওইটাও বলবো, অ্যান্ড সাথে আরও অনেক টিপস দেব। দেখো আমরা যাই সামনে। তো প্রথমে দেখো টিপস 1। টিপস 1-এ কী আছে ভাইয়া? ট্রিপল সি মেথড। ভাইয়া ট্রিপল সি মেথডটা কি? হ্যাঁ, ট্রিপল সি মেথডটা কি ভাই একটু তোমাকে বলি। মনে করো আন্দাজে কোন সময় দেখাইবা, ওইটাও তো একটা ব্যাপার। ঠিক আছে, তুমি যদি সবগুলো আন্দাজে দাও তাহলে তো আর হবে না। কোন সময় আন্দাজে দেখাইবা, কোনগুলো আন্দাজে দেখাইবা, ঠিক আছে, এটা তো একটা ব্যাপার। ওকে, সো মনে করো এখানে তোমার প্রশ্নগুলোতে 3টা টাইপের ক্যাটাগরির কোয়েশ্চেন থাকে। যে একটা টাইপ হইতেছে কমন, আরেকটা টাইপ যেগুলোতে ক্যালকুলেশন লাগে বা একটু তুমি পারো। ঠিক আছে, মনে হইতেছে এটা আমি লিখলে পারবো বা সলভ করতে গেলে এমনিতেই আনসার করতে পারবো। এবং আরও একটা টাইপ যেটাতে অনেক বেশি কনফিউশন, যে এটা পারি না বা নাও পারতে পারি, কনফিউশন আছে বা পারি না এরকম। সো এই যে 3টা স্টেপ আছে, সো এই 3টা স্টেপের মধ্যে মনে করো কতটুকু সময় নিয়ে কোন স্টেপগুলো তুমি দেখাইবা। মনে করো তোমার পরীক্ষায় 1 ঘন্টা বা 60 মিনিট সময় আছে। কত সময় আছে? 1 ঘন্টা। ঠিক আছে, 1 ঘন্টা বা 60 মিনিট, বুঝতেছ? ওকে, তোমার কাছে মনে করো এমসিকিউ দেখানোর জন্য 60 মিনিট সময় আছে। কত মিনিট সময় আছে? 60 মিনিট। ওকে, এই যে 60 মিনিট সময় আছে, এই 60 মিনিটের মধ্যে তুমি ভাইয়া যেগুলো কমন, ঠিক আছে, যেগুলো একদম কমন, ওইগুলো তুমি 10 মিনিটেই দেখাই দিতে পারবা। ঠিক আছে, 10 মিনিটেই একদম কমন তুমি পারো, জাস্ট তুমি দাগাইতা, তাহলে 10 মিনিটে ওই কমন যেগুলো ওগুলো তুমি দাগাইতে পারবো। ঠিক আছে, ওইটার জন্য মনে করো 10 মিনিট নিলাম। অ্যান্ড দেন ক্যালকুলেশন, যেগুলা ক্যালকুলেশন লাগবে, প্লাস মনে করো তোমার যেগুলাতে ক্যালকুলেশন লাগবে না এগুলো পারবে না। ঠিক আছে, ওইগুলোর জন্য তুমি 30 থেকে 35 মিনিট সময় নিতে পারো। ঠিক আছে, 30 থেকে 35 মিনিট সময় নিতে পারো, যেগুলো তোমার ক্যালকুলেশন লাগবে তুমি করবা আর কি। মনে করো এখানে তোমার প্রায় 50% সময় বা 50 থেকে 60% সময় এখানে বের করবা। ঠিক আছে, এরপরে আসো কনফিউশন, যেগুলো পারো না বা নাও পারতে পারো, তখন এই সময়টাতে আইসা মানুষ আন্দাজে দাগায়। এই সময়টাতে আইসা মানুষ হইতেছে আন্দাজে দাগায়, হ্যাঁ, বা পারে না তখন দাগায় আর কি। ওকে, সো এই কনফিউশন মনে করো যখন তুমি 15 থেকে 20 মিনিটে এটা দেখাইলা, কথার কথা যদি তোমার 1 ঘন্টার পরীক্ষা থাকে এমসিকিউ। ঠিক আছে, ওকে, এইবারে আসো, অনেকের আবার 30 মিনিটে থাকতে পারে, 25 মিনিটে থাকতে পারে। সো ওই অনুযায়ী, এই রেশিও অনুযায়ী তুমি টাইমটা ভাগ করে নিবা, তোমার যেরকম সুবিধা হয়। আচ্ছা, সো আমরা বুঝলাম যে আমরা প্রশ্নটা একটা জিনিস মনে করি যে 3বার পড়বা, প্রশ্নটা 3বার রিপিট করবা। প্রথম স্টেপে কী করবা? কমন যেগুলো আছে 10 মিনিটের মধ্যে সবগুলো দাগিয়ে ফেলবা। দেন তুমি কী করবা? দেন ভাই ওই যে পরবর্তী স্টেপে তুমি ক্যালকুলেশন যেগুলো করা লাগে ওইগুলো করবা। ওইগুলোর জন্য তুমি 30 থেকে 35 মিনিট নিবা, তোমার প্রায় 50%-এরও বেশি সময় এই স্টেপে দিবা। এবং এই স্টেপে মনে করো প্রায় 25% দিবে, এবং এই স্টেপে 15% দিবা, কথার কথা। এবং এইটাতে তুমি 60% দিতে পারো। ঠিক আছে, বুঝাইতে পারছি? ওকে, এটা গেলো তোমার টিপস নাম্বার 1, যে আমি কোন সময় এক্স্যাক্টলি আন্দাজে দেখাইবো, এটা আমি ফিক্সড করলাম যে এইটাই আমি এসে আন্দাজে দেখাইবো। এর আগে আন্দাজে দেখানোর প্রয়োজন নেই, যেগুলো আমি পারি সঠিক যেগুলো জানি ওইগুলোই দেখাবো। ঠিক আছে, ওকে। এরপরে দেখো টিপস 2, এটা মাল্টিপল আনসার। মাল্টিপল আনসার মানে কি আমি তোমাকে বুঝাই। মাল্টিপল আনসার মানে দেখো তোমার এরকম দেওয়া আছে, মনে করো তোমার এক্সামে পরীক্ষা এরকম দেওয়া আছে যে কোন তুমি দেখলা ক খ গ গ এরকম দেওয়া আছে, বুঝছো? ওকে, সো মনে করো এখানে একটা ব্যাপার আছে। মনে করো তুমি অনেকে আছে তাড়াহুড়া করে করে ফেলে, দাগিয়ে ফেলে। মনে করো সে এইটা পারে, ঠিক আছে, সেইটা পারে, সবগুলো অপশন টেস্ট করা উচিত। তুমি মনে করো তোমার কাছে মনে হয়েছে যে আরে এইটা তো আমি পারি, ঠিক আছে, এইটা আমি পারি, তুমি এটার সাথে দাগিয়ে দিলা। পরে দেখলে এইটা ক্রস, বাট এইটা আবার সঠিক, এবং এইটাতে লেখা আছে ক খ উভয়, ক ও খ উভয়।
উভয় সঠিক, ঠিক আছে, ক খ উভয়। তাইলে তুমি চিন্তা করো, তুমি কিন্তু ক নাম্বার দাগাই দিছো, এটা সঠিক, বাট এটাও যে সঠিক এটা তুমি আর দেখোই নাই, প্রথমে যে ক নাম্বার সঠিক হয়েছে এটা দাগাই দিছো, তাইলে কি তোমার এক্স্যাক্টলি আনসার হয়েছে? আনসার এইটাও না এইটাও না, এইটা মানে ক খ উভয় সঠিক, ঠিক আছে। সো এজন্য এইটা একটা মনে করো, এটা তোমার আন্দাজে টিপসের মধ্যে না, তারপরেও তোমরা হচ্ছে এটা দেখে শুনে খেয়াল করে দেখাবে, এটা খেয়াল করে দেখানো উচিত। ওকে, এই মাল্টিপুল আনসারের মধ্যে কোনগুলো দেখবা বেশিরভাগ সময় আন্দাজে দেখাইবা, তখন তুমি কোনো কিছু জানো না। একটা কোয়েশ্চেনে পাইছো যে ক খ গ, দেন ঘতে গিয়ে বসে, এই যে ঘ নাম্বারে গিয়ে বসে মনে করো উপরের সবগুলো সঠিক, কি বলছে? উপরের সবগুলো সঠিক, ঠিক আছে। সো উপরের সবগুলো সঠিক যদি বলে, তখন মনে করো বেশিরভাগ ক্ষেত্রে প্রায় 90% ক্ষেত্রে মানে এটা হচ্ছে মনে করো অনেক রিসার্চে দেখা গেছে, বা তোমরা বেশিরভাগ দেখো বইয়ের মধ্যে যেগুলোতে উপরের সবগুলো দেওয়া থাকে বেশিরভাগ ক্ষেত্রে ওইগুলো সঠিক থাকে। তার মানে 90% ক্ষেত্রে উপরের সবগুলো যেটাতে লেখা থাকে ওইটা হচ্ছে তোমার ঠিক থাকে। তার মানে 90% ক্ষেত্রে উপরের সবগুলো যেটাতে লেখা থাকে ওইটা ঠিক থাকে, তুমি কী করবা? ওইটা হচ্ছে দাগাইবা, আন্দাজে দাগাইতেছো। সো এরকম যদি থাকে যে উপরের সবগুলো, তাহলে এটা হচ্ছে নিঃসন্দেহে দাগাইতে পারো। আর কোনোটাই নয় এরকম যদি থাকে, তুমি দেখবে এটা বেশিরভাগ থাকে না, মনে করো 10% টাইমে হচ্ছে এই কোনোটি নয় এটা থাকতে পারে, ঠিক আছে। সো এটা দাগাইতে যাবে না। সো এটা হচ্ছে আমাদের মনে করো এই টাইপের মেথডের ক্ষেত্রে। অ্যান্ড দেন উদ্ভট মানগুলা বাদ দেওয়া। এমন অনেক কোয়েশ্চেন দেখলেই তুমি অপশন দেখলেই বুঝে ফেলবা যে এইটা আনসার হওয়ার সম্ভাবনা খুবই কম। তো স্যাররা যখন কোয়েশ্চেন করে তখন তোমাকে হচ্ছে মনে করো মানে তুমি ঠিক মতো আনসার যাতে না দিতে পারো বা তোমাকে পেছে ফেলাই দেয়। কোয়েশ্চেন পরীক্ষা কেন নেওয়া হয়? তোমাকে যাচাই করার জন্য। তো স্যাররা চাইবে যে কোয়েশ্চেনের অপশনগুলো এমনভাবে দিবে যাতে তুমি হচ্ছে মনে করো জেনেও এটা না পারো, ঠিক আছে। এটা তুমি পারো বাট তাও সঠিকভাবে দাগিতে পারো না, মানে যাতে সঠিকভাবে দাগিতে না পারো এইরকমভাবে অপশনগুলো সেট করে। সো দেখবা অনেকগুলো অপশন কাছাকাছি থাকবে, ঠিক আছে। এবং অনেক সময় দেখবা উদ্ভট থাকে, যেগুলো উদ্ভট থাকে দেখতেই মনে হয় যেগুলো উদ্ভট, এইটা প্রথমেই বাদ দিয়ে দিবে, এটা আনসার হওয়ার কোনো সম্ভাবনাই নেই, একদম কম হইলেও এটা 10% আনসার হওয়ার সম্ভাবনা। বাকি যেইগুলো আছে ওইগুলো থেকে হচ্ছে তোমার 90% আনসার হওয়ার সম্ভাবনা থাকে। তো তুমি হচ্ছে এইগুলোর মধ্যে হচ্ছে দেন খেলানেলা করবা, এইগুলোর মধ্যে হচ্ছে দেখবা যে কোনটা কী করা যায়। সামনে আরও টিপস আছে, ওইগুলো দেখলে বুঝতে পারবা। আচ্ছা, ওকে, এই যেগুলো দেখো 13, 23, 107, 11, সো এটা উদ্ভট না, এই উদ্ভট টাইপের এগুলো তুমি অপশন বাদ দিয়ে দিবা, ঠিক আছে, এগুলো দেখাইবা না। আর হচ্ছে মনে করো এইটা মনে করো আন্দাজে দাগানোর ক্ষেত্রে বা তুমি সলভ করারও সময় দেখবা তোমার আনসার এগুলা আশেপাশেই আসবে, ওকে। অ্যান্ড দেন টিপস নাম্বার 4, ওকে, সিমিলার আনসার কি ভাইয়া? সিমিলার আনসার হচ্ছে দেখবা তোমার পরীক্ষায় এই যে তুমি দেখবা ম্যাথ করছো, অনেক সময় প্লাস মাইনাস, বেশিরভাগ প্লাস মাইনাস দিয়ে সমস্যা করে, অনেক সময় ম্যাথ করছো। সো ম্যাথ করে দেখলা যে তোমার হচ্ছে এখানে আসছে যে ওকে, সো ম্যাথ করছো, ওইখানে তোমার আনসার আসছে মনে করো +1, ঠিক আছে, আনসার আসছে 1 আর কি। বাট অনেক সময় আমরা প্লাস মাইনাস নিয়ে অনেক হিসাব নিকাশ করি না, 1 আসছে অপশনে 1 আছে 1 দিয়ে দিলাম, ঠিক আছে। বাট 2 আসছে, আমরা অপশনে 2 আসছে 2 দিয়ে দিলাম, এটা কিন্তু প্লাস মাইনাসে আমরা হিসাব নিকাশ করি নাই, ঠিক আছে, করি নাই। সো অনেক সময় আনসার -2 আসে, -2 আসলে তখন -2 থাকেই না, সো এগুলা মনে করো ম্যাথ করতে গেলে ওইগুলো খেয়াল করে করবা। আর আন্দাজে যদি দাগাইতে হবে, আমি আন্দাজে দাগাবো, তখনও বুঝবা এই যে এটা দেখো 5, এটা দেখো √3, এটা যদি চিন্তা করি, এটা দেখো 5, এটা দেখো √3, এখানে দিছে 2 এবং এটাতে দিছে -2। তোমার কেন দিছে? দেখো 2 কিন্তু 2 বার দিয়ে দিছে, কেন দিছে? কারণ এটার মধ্যেই আনসার 80 থেকে 90% টাইম এরকম যদি দেয় কোয়েশ্চেনে, দেখো একটা জিনিসই দিছে প্লাস মাইনাস দিয়ে, তার মানে বুঝবে এই দুইটার মধ্যেই একটা আনসার, ঠিক আছে। তখন যদি এই দুইটা থেকে একটা দেখাও, তখন তোমার এটা পারার সম্ভাবনা কত হয়ে গেল? 50% হয়ে গেল না? আগে তো তোমার কাছে অপশন ছিল 4টা, ঠিক আছে, ওগুলা থেকে দেখাই দিলে তোমার মনে করো এটা হওয়ার সম্ভাবনা থাকতো 25%। বাট এখন তুমি আগেই 2টা বাদ দিয়ে দিছো, কেন? সিমিলার যেগুলা ওগুলা থেকে আনসার থাকবে, তার মানে তুমি বুঝে ফেলা হয় +2 হবে, না হলে -2 হবে। তুমি আন্দাজে দাগিয়ে দিছো, জানোই না, একটা দাগাইলে এখান থেকে আসার সম্ভাবনা হবে, তুমি মনে করো একটু 50% সম্ভাবনায় চলে আসলো। এটা কি খারাপ জিনিস? এটা তো অনেক ভালো জিনিস যে তুমি হচ্ছে মনে করো এটা ইয়েতে চলে আসো। যেমন এই যে এইটাতে দেখো মেথে গেছে sin² θ + cos² θ -sin θ + sin θ 1 আছে। তো এই যে -sin θ + sin θ এটা কেন দিছে? একই sin θ 2 বার কেন দিছে? কারণ এটার মধ্যেই আনসার। স্যার চাইতেছে যে তুমি হচ্ছে এখানে প্যাচ খাও, স্যার
এটা বুঝতেছে না যে তুমি আন্দাজে দাগাইবা, স্যার তো জানে তুমি হিসাব করেই দাগাইবা। তো অনেক সময় তোমার কাছে প্লাস সাইন মাইনাস সাইন থিটা আনসার আসছে, বাট তুমি হচ্ছে উড়া তারার জায়গায় হচ্ছে মানে তাড়াহুড়ার জায়গায় তুমি কি প্লাস সাইন থিটা দাগাই দিছো। তো এরকম ভুল যাতে করো এটার জন্য স্যার এরকম কোয়েশ্চেন দেয়, এরকমভাবে সিমিলার দেয়। সো তুমি বুঝবা যে এরকম যদি থাকে, বেশিরভাগ ক্ষেত্রে বলছি না একদম 90% ক্ষেত্রে এগুলা থেকে আনসার থাকে, হয় মাইনাস সাইন থিটা না হয় প্লাস সাইন থিটা। সো এগুলো থেকে যে কোনো একটা দাগিয়ে দিবা, তখন হচ্ছে বুঝবে যে তোমার এটা হওয়া প্রবাবিলিটি 50%-এ চলে আসছে। ঠিক আছে, ওকে ওকে। এরপরে আসো টিপস নাম্বার 5, এবং এটা হচ্ছে অনেক ভালো একটা টিপস, সেটা হচ্ছে খ ও গ মেথড বা BNC মেথড এটাকে বলে। আমি বলি তোমাদেরকে, দেখবা স্যাররা যখন, আমি নিজেই যখন কোয়েশ্চেন করি, ঠিক আছে, তখন হচ্ছে ক নাম্বারেই যে আনসার ক খ গ গ এরকম যদি থাকে, 4টা অপশন থাকে ক খ গ গ, ঠিক আছে, আমি হচ্ছে কোনো সময় খ নাম্বারে আনসার দিই না। আমি ক নাম্বারে আনসার দিতে চাই না যে ক নাম্বারে আনসার এটা প্রথমে আনসার পেয়ে যাক স্টুডেন্ট, এটা আমি চাই না। খ নাম্বারেও দিই না, আমি বেশিরভাগ টাইম হচ্ছে ঘ নাম্বারে আনসার দিই। এবং বেশিরভাগ স্যাররাই এইটা করেন, হয় খ নাম্বারে আনসার দেন, না হয় গ নাম্বারে আনসার দেন। ঠিক আছে, হয় খ নাম্বারে আনসার দেন, না হয় গ নাম্বারে আনসার দেন। সো তোমার যতগুলা ম্যাথ থাকে ক খ গ এর মধ্যে মনে করো একদম 70% to 80%, 70 to 80% আনসার তোমার এই খ এবং গ এর মধ্যে থাকে, এইবার মনে করো তুমি একটা কোয়েশ্চেন তোমার কাছে এমন আসছে যে এটার কাছে মনে হইতেছে, একটা কোয়েশ্চেন পড়ে তুমি বুঝলা বায়োলজি, বাংলা বা এগুলোর মধ্যে অনেক কোয়েশ্চেন থাকে যেগুলা অপশন দেখলেই বুঝে যে এই অপশন জীবনে হওয়ার সম্ভাবনা নাই, পসিবিলিটি নেই। ঠিক আছে, বুঝছো, ডিএনএ থেকে কোয়েশ্চেন আসছে, ওইখানে আরএনএর কোনো একটা জিনিস ঢুকে দিচ্ছে, তুমি দেখলেই বুঝবে যে ডিএনএ থেকে আসছে, আরএনএর এটা হবেই না, হওয়ার কথা না। ঠিক আছে, সো তুমি হচ্ছে মনে করো এরকম বাদ দেওয়ার অপশন থেকে যে মনে করো তোমার ঘ নাম্বার আর খ নাম্বার এই দুইটা বাদ পড়ে গেছে, যে এইগুলা হওয়ার পসিবিলিটি নেই। ঠিক আছে, তোমার কাছে অপশন বেঁচে আছে ক এবং গ, এবার তুমি কোনটা দাগাইবা? মানে এই ক এবং গ এর মধ্যে দুইটা থেকে একটা আনসার, এটা তুমি বুঝতেছো, বাট এই দুইটার মধ্যে কোনটা দাগাইবা কনফিউশনের মধ্যে পড়ে গেছো, সো এরকম কেসে তোমার আনসার হওয়ার প্রবাবিলিটি সবচেয়ে বেশি থাকবে যে ক এবং ঘর মধ্যে হইলে তুমি ঘ নাম্বারটা দাগাইবা। ঠিক আছে, বা বলছে মনে করো ক এবং খর মধ্যে আনসার পেয়েছো, এখানে খ নাম্বারটা দাগাইবা। বেশিরভাগ খ এবং গ এই দুইটাকে প্রায়োরিটি দিবা। এইবারে যদি বলো যে ভাইয়া আমার খ এবং গ এই দুইটাই আমার কাছে মনে হইতেছে এই দুইটাই সঠিক, তখন আমি কি করব? ঠিক আছে ভাইয়া, আমার কাছে খ গ দুইটাই সঠিক মনে হইতেছে, আমি কি করব? ঠিক আছে, তখন আমার কাছে মনে হয় তুমি বাংলাদেশের খাতিরে তুমি হচ্ছে খ নাম্বারটাই দিও। আমি যেরকম মেন্টালিটি নিয়ে থাকি, আমি আরও দেখছি আমার স্যাররা যারা আছে ওরা এই মেন্টালিটি নিয়ে হচ্ছে থাকেন। প্লাস হচ্ছে বেশিরভাগ গাইডগুলাতে, বেশিরভাগ এমসিগুলাতে আমি হচ্ছে অনেক ঘাটাঘাটি করে আসছি। প্রতিটা লেকচার পাঞ্জেরি বা এরকম যতগুলো আছে, দেন হচ্ছে ওই যে রয়্যাল, তারপর হচ্ছে উদ্বাসের ওইগুলো, প্রতিটাতেই আমি দেখছি যে ওইগুলাতে বেশিরভাগ আনসার গ নাম্বারেই থাকে। ঠিক আছে, সো আন্দাজে দাগাইতেছো তো, সো অ্যাটলিস্ট যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় ওইটাতে দাগাইবা। ঠিক আছে, সো হওয়ার গ হইলে মনে করো গ নাম্বারটা দাগাইবা। সো ভাই আশা করি বুঝাইতে পারছি। এই যে টিপসগুলো, এই টিপসগুলো এখান থেকে দেখো, এগুলো কিন্তু অনেক ভালো একটা। তুমি মনে করো যারা সবগুলা ভাইয়া বলতেছি না যে আন্দাজেই দাগাইবা, তুমি এইগুলা থেকে মনে করো মোটামুটি একটা ভালো বেনিফিট পাবা, এটা ভাইয়া বলতে পারি নিঃসন্দেহ, আমি নিজে এগুলা ফলো করছি। ঠিক আছে, ওকে। অ্যান্ড দেন হচ্ছে দেখো তোমরা তো ভাইয়াকে তোমরা চাইলে হচ্ছে যারা এসএসসি 25 যারা, তোমরা চাইলে ভাইয়ার হচ্ছে এই যে মাত্র 3 মাসে, ঠিক আছে, মাত্র 3 মাসে পদার্থ, রসায়ন, ঠিক আছে, গণিত, উচ্চতর গণিত, এই 3টা সাবজেক্ট তুমি চাইলে শেষ করতে পারবা একদম বেসিক থেকে ফুল, মানে হচ্ছে বেসিক থেকে সিকিউ এমসিকিউ যা প্রয়োজন একদম 100তে 100, মানে 100% প্রিপারেশন যেটা ওটা করতে পারবা আমার সাথে। আমাদের রানিং কোর্স চলতেছে, অনলাইন কোর্স, এগুলোতে ভর্তি চলতেছে। তো তুমি চাইলে যোগাযোগ করতে পারো, ভাইয়া হচ্ছে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিতেছি, এইটা হচ্ছে এই নাম্বারে তুমি মেসেজ দিলে আমাদের অ্যাডমিন আছে, ঠিক আছে, তার সাথে যোগাযোগ করতে পারো, বলবে যে কোর্স সম্পর্কে। ঠিক আছে, সো এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, আর টিপসগুলো হচ্ছে ফলো করতে পারো এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করতে পারো, যেহেতু এইগুলো ভালো টিপস, তোমরা হচ্ছে এগুলোই তো চাও। তোমরা, আমি কখনো ভাবি নাই যে এরকম ভিডিও আমাকে বানাইতে হবে, আর তোমরাও হয়তো এইটা আশা করে নাই যে ভাই এরকম ভিডিও বানাবে। তো আমি হচ্ছে এইগুলো সাপোর্ট করি না কখনো যে আন্দাজে দেখাও, বাট অনেক সময় তো পড়ে যায়। সবাই যে সব সময় যে তুমি হচ্ছে 30টা এমসিকিউ এর মধ্যে সব সময় যে 30টা তোমার কমন পড়ে যাবে বা পেরে যাবে এরকম না। ঠিক আছে, তুমি দেখবা যে হয় বড় জোর 22 থেকে 25টা বাড়তেছো, বাকিগুলো বাড়তেছে না, বাকিগুলো আন্দাজে দাগাইবো। আন্দাজে দাগানোর সময় যাতে সঠিক হয়, এক্ষেত্রে এই টিপসগুলো যদি ফলো করো, দেখবো যে তুমি অনেক ক্ষেত্রে ভালো হচ্ছে ফিডব্যাক পাবো ইনশাল্লাহ। সো ভালো থাকো, দেখা হবে ক্লাসে।
আর ভাইয়া তোমাদের ফিজিক্সের সাজেশন দিব কাল পরশুর মধ্যে ইনশাল্লাহ। সো সাজেশন ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।